তাহলে আমি দড়ি নিয়ে এসেছি, আমি সুসাইড করবো, এখানে ফাঁসি লাগিয়ে স্কুলের ভিতরে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এই বিয়ের চাপ সহ্য করতে না পেরে, ডিউটির চাপ সহ্য করতে না পেরে। হার্ট অ্যাটাক করে মারা গেছে, ওনাকে আত্মহত্যা করেছে। স্বাধীন ভারতে গণতান্ত্রিক দেশে ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না। আমাদের সহকর্মীদের আমরা একের পর এক হারাচ্ছি, এর জবাব ইসিআই কে দিতে হবে। চাকরির ব্যবস্থা যেন তাদের হয়, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম নোটিশ কোন ব্যবস্থাই করা হয়নি ওদের জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি এই কাজটা 2 বছর বা 6 মাস সময় নিয়ে করতে, তাহলে এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতো, তাতে আমাদের আপত্তি থাকতো না। বিরোধী অধিকার মঞ্চের তরফ থেকে তাদের যে অবস্থান ধর্ণা চলছে তা 50 থেকে পড়েছে, এবং তার মধ্যে তারা কিন্তু একেবারে রাজ্য সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, কার্যত তারা অবস্থানে বসে পড়েছেন। কি কি দাবি রাখছেন তাহলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে দিদি কি দাবি রাখছেন আপনারা? আমাদের দাবি যেগুলো আমাদের আজ 50তম দিনে আমরা আমাদের 10 জন বিএলও বন্ধুকে হারিয়েছি, বা পশ্চিমবঙ্গের 10 জন বিএলও বন্ধুকে হারালাম। মানে কতখানি আমাদের শিক্ষক সমাজের মাথা নত হয়ে যাচ্ছে যে একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক তার স্কুলের ভিতরে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এই বিএলওর চাপ সহ্য করতে না পেরে, ডিউটির চাপ সহ্য করতে না পেরে, এই হিয়ারিং এর চাপ সহ্য করতে না পেরে তিনি স্কুল চত্বরের ভিতরে আত্মহত্যা করেছেন। আমরা এর আগে জাকির হোসেনের ছেলেকে নিয়ে আমরা ইসিআই এ গিয়েছিলাম এবং সেখানে আমরা ডেপুটি জমা দিয়েছি। আমরা পুনরায় ওনার ছেলে আমাদের সাথে আজকে আবার আছেন, এবং গত পরশুদিন মুর্শিদাবাদে হামিমুল ইসলাম মারা গেছেন, উনি আত্মহত্যা করেছেন স্কুলের ভেতরে। ওনার ছেলে এসছেন এবং মাথাম হাসদা আছেন, নমিতা হাসদার হাজবেন্ড। আমরা এই 3 জনকে নিয়ে আবার আমরা সিও দপ্তরে যাব এবং ডেপুটেশন জমা দেবো। আর্থিক ক্ষতিপূরণ আমাদের চাই এবং পরিবারের কোনো একজন সদস্যের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা বারংবার কিন্তু সিও দপ্তরে যাচ্ছি এবং ডেপুটেশন জমা দিচ্ছি। এর আগেও সিও দপ্তরে জানিয়েছেন আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরির দাবি, মুখ্যমন্ত্রীকেও তো চিঠি দিয়েছেন। দেখুন, এখানে আমরা তো ইলেকশন কমিশন এবং সিও দপ্তরে গিয়ে চিঠি জমা দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোনো চিঠি জমা দিইনি, কারণ এটা তো মুখ্যমন্ত্রীর আমাদের রাজ্যের এখতিয়ারের মধ্যে নেই। এটা জমা দেবেন রাজ্যের থেকেই যে আর্থিক ক্ষতিপূরণ সেটা সিও মানে ইসিআই থেকে দেওয়া হবে, এবং চাকরির ব্যবস্থা যেটা আমাদের রাজ্যের তরফ থেকে করা হবে সেটা ইসিআই থেকে বলা হয়েছে যে ওনারা ওখানে নোটিশ করবেন, ওনারা ওখানে নোট পাঠাবেন। আমরা বারংবার সিও দপ্তরে বলেছি সেই নোটিশ বা সেই নোট যেন একটু জোরালো হয়, যাতে তারা এই ক্ষতিপূরণ এবং যে চাকরির ব্যবস্থা যেন তাদের হয়, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম নোটিশ কোনো ব্যবস্থাই করা হয়নি ওদের জন্য। একাধিক বিএলওর তাদের আত্মহত্যা এবং তার পাশাপাশি মৃত্যুর খবর এসেছে, বারে 10 জন মৃত্যুর অভিযোগ এসেছে এবং তাদের আত্মহত্যার অভিযোগ আসছে বারে, এবং তারই দাবিতে তারা আর্থিক ক্ষতিপূরণ। শুধু তাই নয়, তারা চাইছেন একটি চাকরির জন্য। তার জন্য বিএলওর যে সকল মারা গিয়েছেন এই রাজ্যে তাদের পরিবারের মানুষজন এসেছেন এখানে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা বিএলওরা রয়েছেন এখানে অবস্থানে বসেছে সিও দপ্তরের বাইরে, তারা কি বলছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যারা সহপাঠী, সহশিক্ষক বা সহকর্মী, তারা অনেকে আত্মহত্যা করেছেন। লাগাতার একটার পর একটা কাজ শেষ হওয়া না হতে পর মুহূর্তে আবার একটা কাজের প্রেশার চলে আসা, এবং এই চাপের ফলে আমাদের বিএলওদের রাত 2টো 3টে 4টে পর্যন্ত কাজ করতে হয়েছে। একটা মানুষ যদি 3-4 দিন 1 সপ্তাহ লাগাতার সে ঘুমহীন ভাবে থাকে, তার শরীরে অটোমেটিক ব্রেনের চাপ হচ্ছে। ওনাকে হার্ট অ্যাটাক করে মারা গেছে, ওনাকে আত্মহত্যা করেছে। স্বাধীন ভারতে গণতান্ত্রিক দেশে ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না। এর একটা ধিক্কার নিন্দা প্রস্তাব করছি। যারা মারা গেছে তাদের পরিবারে প্রত্যেককে চাকরি দিতে হবে, এবং অবিলম্বে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপরিকল্পিতভাবে পরিকাঠামো তৈরি করে এই কাজগুলো অনেক আধিকারিক নিয়োগ করতে হবে। শুধু মুখের বলে অর্ডার দিলে হবে না, সেগুলো কার্যকর করার জন্য বিভিন্ন আধিকারিক নিয়োগ করতে হবে, এবং সেটা সুস্থভাবে একটা নির্দিষ্ট নিয়ম মাফিক ভাবে করতে হবে। শুধু তাই নয়, এই এসিআই এর ফলে যেটা 2 বছরের কাজ সেটা আমাদের 2 মাসে 3 মাসে করতে হচ্ছে। এর ফলে আমাদের
মৌলিক যে অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটা যেমন খর্ব হয়েছে, তেমনি বাচ্চাদের স্কুলের পড়াশোনা নষ্ট হয়েছে, সেটাও বাচ্চাদের শিক্ষার একটা অধিকার আইন, সেই অধিকার আইন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যেটা স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সেই অধিকার থেকে আমরা বাচ্চাগুলোকে বঞ্চিত যেমন করেছি, আমরা নিজেদেরকে বঞ্চিত করেছি। আমরা অনেক সহপাঠী হারিয়েছি, আমাদের সহকর্মী হারিয়েছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি এই কাজটা 2 বছর বা 6 মাস সময় নিয়ে করতো, তাহলে এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতো, তাতে আমাদের আপত্তি থাকতো না। আমি কথা বলার চেষ্টা করছি দিদি, আপনি হাতে কালো 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 কাপড় নিয়ে আজকে আমাদের প্রতিবাদে আমরা সামিল হয়েছি। মুর্শিদাবাদের একজন আমাদের সহকর্মী, যিনি বিএলও আত্মহত্যা করেছেন নির্বাচন কমিশনের এই কাজের চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। মানুষ এই শুধু একজন নয়, দিনের পর দিন অনেক বিএলও আমাদের সহকর্মীকে আমাদের হারাতে বাধ্য হয়েছি আমরা। তারা কাজের চাপ, এটা কোথাকার গণতন্ত্র? আজকে ইসিআই বিজেপির অঙ্গুলি হিলনে চলছে। আজকে এটা ইসিআর এর এই অন্যায় অত্যাচারে আমরা সামিল হয়েছি, আমরা তার প্রতিবাদে সামিল হয়েছি। আজকে আমাদের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আমাদের সহকর্মীদের আমরা একের পর এক হারাচ্ছি। এর জবাব ইসিআই কে দিতে হবে। এখনো পর্যন্ত আজকে অনেক বিএলও মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ থেকে শুরু করে তার পরিবারের পাশে দাঁড়ানো কিচ্ছু করেনি, চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। সিওর তরফ থেকে বারে বলা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, কি বলছেন আরেকবার? পোস্টমর্টম রিপোর্ট, মানে যেটা ময়না তদন্তের রিপোর্ট, সেই রিপোর্টটা দিতে বলা হয়েছে। হ্যাঁ, ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি এখনো, দেওয়া হবে। মানে মৃত্যুর কারণ না জানা গেলে তো তারা দেবে না। আমাদের এটা তো, উনি তো বিএলও একজন, আমরা তো দেখছি, শুধুমাত্র উনি নন, আজকে দিনের পর দিন অনেক বিএলও, আমরা অন্তত সারা দেশ জুড়ে অনেক বিএলওদের আমরা হারিয়েছি। সবার ময়না তদন্ত দিয়ে কিভাবে সম্ভব এটা? পালিয়ে গেছেন, আপনাদের সবার সামনে, চোখের সামনে পালিয়ে গেছেন। সময় দিয়েছিলেন, আমরা 1 ঘন্টা বসে অপেক্ষা করলাম। পরিবারের লোক রয়েছে, আমাদের সহকর্মীরাও রয়েছে, বেলোরা রয়েছে, শোনেননি। আবার আজকে 50 দিন হল, কোনো পজিটিভ রেসপন্স নেই, পজিটিভ নিউজ নেই। তাহলে আমি দড়ি নিয়ে এসেছি, আমি আজকে সুসাইড করবো, এখানে ফাঁসি লাগিয়ে নেব। উনি যদি বলি নিতে চাইছেন, আর বলি নেওয়ার পর যদি থামবে, আমি দেওয়ার জন্য রেডি রয়েছি। আমার বলি দেওয়ার পর যদি এটা বন্ধ হয়ে যায়, আমি ভোগ আমি রেডি রয়েছি, প্রস্তুত রয়েছি, আমি যাবো। এই দড়িটা আবার নিয়ে আসবো, দড়িটা আমার পুলিশ নিয়ে নিয়েছে, আবার দড়ি চাইছি, দড়ি চাইলে আমি যাবো। রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকের দপ্তরের বাইরে একেবারে যে সকল বিএলওদের মৃত্যু হয়েছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, ঠিক তাদেরই পরিবারের মানুষজনরা এসেছেন। শুধু তাই নয়, তাদের যে সকল ছবি, সে সকল ছবিকে সামনে রেখে অবস্থানে বসেছেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরা। শুধু তাই নয়, তাদের ছবিতে মাল্যদান এবং পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং এই যে কাজের সময় এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে, তার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন। 50তম দিনে কালো কাপড় তারা প্রতীক করে। ক্যামেরায় তানসুরের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।